থার্ড ডেতে কিন্তু আমরা শ্রীনগরে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম আমাদের হোটেলে। হোটেল থেকে বেরোনোর পর আজকে কিন্তু আমরা যাবো সোনমার্গের একটা দারুণ একটা স্নো এর জায়গায় দেখাচ্ছি। তার আগে একটু শপিং হয়ে যাক। কৌশিক আর আমাদের দুজনের জন্যই আমরা কাশ্মীরের ট্র্যাডিশনাল ড্রেস দুজনের জন্য দুটো কিনে নিয়েছি। আমরা কিন্তু শপিং এ মাহির, যেখানেই যাই প্রচুর শপিং করি। আর এই হচ্ছে সোনমার্গের রাস্তাটা শুরু হয়ে গেছে, যাচ্ছি অনেকটা পথ উপর উঠেছি। টানেল কিন্তু এখান থেকে সোনমার্গের, এখানে আমরা নেমে অনেকটা ছবি টবি তুলে নিয়েছিলাম। আর আমরা যাচ্ছিলাম টানেলের ভেতর এখন। আর বাপরে বাপ, এই হচ্ছে গিয়ে বাইরের দিকটা, ও মাই গড, মাথা পুরো নষ্ট হয়ে গেছে, এত বরফ সত্যি কখনো দেখিনি। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা বলার বাইরে। এখানে যাওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো রাইড করতে হয়। জুতো কিন্তু আমরা পরে নিয়েছি, আর দুটো রাইড, এই দুটো রাইডের মধ্যে আমরা কিন্তু একটা স্নো বাইক নিয়েছিলাম। স্নো বাইকের হাফ পোর্শন অব্দি কিন্তু আমরা গেছি স্নো বাইকে। দেন আমরা কিন্তু গেছি স্ল্যাজ দিয়ে আপ টু বজরঙ্গি ভাইজানের শুটিং এর লোকেশন অব্দি। বজরঙ্গি ভাইজানের শুটিং এর লোকেশন কিন্তু আমরা সবাই জানি, সোনমার্গেই হয়েছিল, আরো অনেক জায়গায় হয়েছিল। খুব সুন্দর লাগছিল। আর স্ল্যাজে কিন্তু আমরা শুধু, আমি বসে অনেকটা জায়গা গেছি, কৌশিক কিন্তু ভাইদেরকে অনেকটা সাপোর্ট করেছে। ও যতটা পেরেছে হেঁটেই গেছে, আমাকেও নিয়ে গেছে। ভাইয়েরা তো ছিল। আর এখানে কিন্তু জীব জন্তু কিছু জানোয়ারের পায়ের ছাপ ছিল। আর আমি দেখছিলাম আমার পা কতটা ঢোকে, অনেকটা পা ঢুকে যাচ্ছিল প্রায় হাঁটুর ওপর অব্দি। বরফ কিন্তু প্রচুর ছিল, প্রচুর স্নো ছিল। একটু ম্যাগি, তারপর কাশ্মীরের ট্রেডিশনাল চা কাওয়া, ওটাও আমরা খাচ্ছিলাম, একটু পরপরই অ্যাকচুয়ালি খাচ্ছিলাম। আর বাপরে বাপ, এই লোকেশনে আমরা যা শুটিং করেছি, রিলস বানিয়েছি, আমরা ফটো তুলেছি, ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু রামতিরি গঙ্গা মেলি শুটিংটাও হয়েছিল। এখানে স্নো পড়ছিল একটু একটু, খুব মজা করেছি আমরা। টাটা, সবাই খুব ভালো থাকবে।